রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। আমিও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের পুজো দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন টিফিনটা করব। কালকের একটু ময়দা মাখা ছিল ফ্রিজের মধ্যে, তা সেটা দিয়ে আমার আর রূপের জন্য একটু পরোটা করব। আর পরোটাটা খাবো হচ্ছে একটু আলু চচ্চড়ি দিয়ে, একটু চন্দ্রমুখী আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু সাদা আলু চচ্চড়ি করব। আর পরোটা দিয়ে খেতে বেশ এগুলো ভালোও লাগে। আর পাশের গ্যাসটার মধ্যে একটু দুধ জাল বসিয়ে দিয়েছি, যেহেতু শাস্ত্রে আছে যে আমাদের চা বা যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে না। সেজন্য এখন আর আমরা চাটা খাই না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দুধ খাই বা এনসিওর খাই, এরকম জাতীয় জিনিস খাই আর কি। চা কফি কোনো কিছুই চলবে না, যদিও বা খাওয়া যায়। তবে মায়াপুরের যে বৈদিক চা কফিগুলো রয়েছে অর্গানিক, সেগুলো খাওয়া যেতে পারে। এই আর কি, সেই জন্য সকালবেলা এখন আর চাটা কিছু খাওয়া হয় না। আর চন্দ্রমুখী আলু দিয়ে আলু চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগে। সকালবেলায় রান্নাটা হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম মুগের ডাল লাউ দিয়ে, আর ঢ্যাঁড়স আলুর পোস্ত, উচ্ছে আর আলু ভাজা, আর আলু পটলের তরকারি। এগুলো খেয়ে পিএল ঘোষ যাবে অফিসে, আর টিফিনটা হবে এইটা দিয়ে। আর টিফিনটা হয়ে গেলে ভগবানকে সেবা দিয়ে তবে কিন্তু আমরা প্রসাদ পাবো। আমি আর আমার ছেলে আর কি খাবো। তাই সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভর্তি করে নিচ্ছি, ওই রাখবো বলে। কালকের একটু ডাব নিয়ে এসেছিলো, সেই ডাবটা আবার দেখছি যে ডাবের মুখটা একটুখানি ছাড়ানো আছে কিনা। মুখটা ছাড়ানো থাকলে না, ছুরি দিয়ে একটু ফুটো করলে আর কি হয়ে যায়, সমস্যাটা মিটে যায়। তা নাহলে আবার কাটারি দিয়ে কাটো, সেই বিশাল ধরনের একটা ঝামেলা। আর পরোটাটা সব একসঙ্গে বেলে নিয়েছি, বেলে এবার একটা একটা করে সেঁকে নেব, তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে একটা করে ভাজবো, একটা করে তৈরি করবো, ওতে প্রচুর টাইম লেগে যায়। সেই জন্য আর কি একসাথে সব আমি বেলে নিই, বেলে নিয়ে তারপরে আর কি ভাজি। আর একটু লালচে লালচে করে ভাজি, যাতে একটু কড়া কড়া টাইপের খেতে হয়। আমাদের বাড়িতে এরকমভাবেই পরোটাটা হয় আর কি, এরকমভাবেই সেই জন্য ভাজছি। এগুলো হয়ে গেলে তারপরে আবার ভগবানকে সেবা দেব। আর ভগবানকে সেবা দিয়ে এবার টিফিনটা একটু বেড়ে নিচ্ছি। এটা খেয়ে রূপ যাবে হচ্ছে কলকাতায়, ওর একটু কলকাতা কাজ আছে, সেগুলো একটু করতে যাবে। আর আমার যে বাসি কাজগুলো আছে সেগুলো আমি এরপরে আস্তে আস্তে করে সেরে নেবো আর কি। মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো, সেগুলো হয়ে গেছে। যে যার মতন টিফিন হয়ে গেছে, আমার টিফিন হয়ে গেছে, রূপের টিফিন হয়ে গেছে, আর কর্তামশাই চলে গেছে অফিসে। মানে একটা দিক সামলানো হলো আর কি। এবার আর অন্যান্য দিকগুলো রয়েছে। আর কালকের যে বাসনগুলো সব রাত্রিবেলা পড়ে আছে, সেগুলো এখনও ওয়াশিং মেশিন, দেখেছো খালি মাথার মধ্যে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আসে। ডিশ ওয়াশারে এখনও দেওয়া হয়নি, সেগুলো এখন দেবো। এখানে সব জমা হয়ে আছে, কাচাকুচিও আছে প্রচুর, সেগুলোও আবার মেশিনের মধ্যে ঘুরবে। ওই জন্য দুটোর মধ্যে খালি গন্ডগোল হয়ে যায়। মানে একার হাতে এত কাজ করা না খুব টাফ ব্যাপার। আর টাইমের মধ্যে সব করতে হবে, তাই না? টাইম ছাড়া তো হবে না। এইগুলো একটু সরাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে যে একটু পর্দাটা সরাবে, সেই সরানোর লোক নেই আমাদের বাড়িতে। সমস্ত কাজ, মানে এক গ্লাস জল পর্যন্ত নিয়ে আমাদের বাড়িতে কেউ খায় না। আমি জলটা দেবো তবে খাবে। দুধটা গরম করে টেবিলের ওপর রেখে দিয়েছি, সেই দুধটা কাপের মধ্যে ঢেলে খাবে, সেই দুধটুকুও খায় না। সব আমাকে A to Z আমাকে করতে হয়, মানে আমি সময়ই পাই না। ভিডিও করব কি? আর ভিডিও করতে গেলে প্রচুর ওর মধ্যে টাইম দিতে হয়। একবার ক্যামেরাটাকে এখানে সেটিং করতে হয়, ওখানে সেটিং করতে হয়, প্রচুর। যারা করে তারা জানে। দেখতে তো কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু তার আগে যে খাটনিগুলো, প্রচুর খাটনি। ওই আমার হয়ে ওঠে না। এক গ্লাস জল পর্যন্ত কেউ নিয়ে খাবে না। না, আমি যদি অসুস্থ হই না, মানে একদম আমাকে আলু সিদ্ধ ভাতটা করে আমাকে শুয়ে থাকতে হবে। যাকে অনেক বকবক করে ফেললাম। আর এখন মেশিনের মধ্যে বাসনগুলো দেব, সেই কাজগুলো এখন ঝটপট করে করে ফেলি। এই যে সব বাসনগুলো এখানে পড়ে আছে, এবার এগুলোকে সব দিতে হবে। অনেক না হলে না দিয়ে কোনো লাভ নেই, কারেন্ট পুড়িয়ে অযথা লাভ নেই। এই জন্য একসাথে সব জমা করে রাখতে হয়, তারপরে যখন অনেক হবে তারপরে দিতে হয়। এইগুলো দেওয়ার জন্য আবার একটু সময় বার করতে হয়। বলছি না, প্রচুর সময় লাগে, প্রচুর প্রচুর। আমার কাছে সময়ের বড় অভাব, ভীষণই অভাব। এগুলোকে একটা একটা করে
এইরকম করে করে গোছাতে হবে সমস্ত। এই ডিশ ওয়াশারটা কিনে আমার এত সুবিধা হয়েছে যে কি বলবো। প্রত্যেক দিন বাসনগুলোকে সমস্ত আর কি জড়ো করে রেখে দিই, তারপরে যখন প্রচুর বাসন হয় তখন এই ডিশ ওয়াশারের মধ্যে দিয়ে দিই। এতে আমার অনেক সুবিধাও হয়। আর বাড়িতে কাজের লোকের জন্য আর ওয়েট করতে হয় না, তারা কখন আসবে কখন আসবে না সেই জন্য একটা সময় বার করতে হয়, তাদের মন মতন চলতে হয়। প্রচুর ঝুঁকি আর কি। আমার কোনো দিনও ছিল না, ওই 1 মাস কি 2 মাস ছিল, তখন আমার ছেলে ভীষণ ছোট, হামাগুড়িও দিতে পারতো না, তখন রেখেছিলাম। কাজেই এই সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা আছে, যার জন্য আমি এত বছর পর্যন্ত কাজের লোকের ওপর নির্ভরশীল হইনি। আর বিভিন্ন জায়গায় বাসনগুলো সেট করতেও সুবিধা হয়। কটার বাসন পড়ে, 3জন মানুষের সংসারে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিই। আর বড় বড় জিনিসগুলো সব নিচের তাকে থাকে, এই বড় গামলি ডেচকি ওগুলো, আর ছোট বাসনগুলো সব উপরে দিয়ে দিই। আর অ্যামাজন থেকে তো এগুলোকে নিয়ে আসাই হয়, যখন ফুরিয়ে যায় একটু থাকতে থাকতে অর্ডার দিয়ে দিই, এই জন্য অ্যামাজনে চলেও আসে, এগুলো পাওয়াও যায়। অনেকে আবার ট্যাবলেট ব্যবহার করে, অনেকে গুঁড়ো পাউডার ব্যবহার করে। আমি গুঁড়োটাই ব্যবহার করি, গুঁড়োতেও বেশ ভালো কাজ হয়। এই দিয়ে দিলাম এই গুঁড়ো পাউডারটা, সাবানের কাজ করে আর কি। এটা দিয়ে যাওয়ার পর তারপরে ডিশ ওয়াশারটাকে এবার বন্ধ করে দেব, আর সুইচটাও অন করে দিলাম। এবার এটা হতে থাকুক, অটোমেটিক হয়ে এটা বন্ধ হয়ে যাবে। আর দুপুরের আর একটু রান্না আছে, সেগুলো আবার এখন সেরে নেব। আজকে তাহলে আসছি। রাধে রাধে বন্ধুরা।